এখানে নাকি যখন বর্গী আক্রমণ হয় 1752 সালে, তখন নাকি 7 রানী আপনার একটা কুয়োর মধ্যে জহর মানে ঝাঁপ দিয়ে দেয়। এই যে রাজবাড়ি রয়েছে, এখানে রাজবাড়ি ছিল প্রায় 1100 বছর আগেকার পুরনো, পুরোটা ভেঙে গেছে। তারপর সরকার এটা নজর দিল, একটু আগে দিলে খুব ভালো হতো। হীরক রাজার দেশে শুটিং হয়েছে। উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জনবদ্ধ অভিনয়, সেটা আপনারা এখানেই দেখেছেন সবাই। 500টা সিঁড়ি উঠে আমরা অবশেষে জয়চণ্ডী পাহাড়ের ওপরে উঠে এসেছি। এইটা হচ্ছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম। আমি আর মুন মোটামুটি ঘুরেই যাচ্ছি সকাল থেকে। প্রথমবার এলে মাইথন ড্যামে? হ্যাঁ, প্রথমবার এলাম মাইথন ড্যামে, তাই খুব ভালো লাগছে। গুড মর্নিং ফ্রম বড়ন্তি। আমি এখন আমাদের রিসর্টের ছাদে, আর সামনে দেখা যাচ্ছে বড়ন্তি লেক। আজকে বড়ন্তি ট্রিপের দ্বিতীয় দিন। আমরা বড়ন্তি লেকের পাশেই রয়েছি, আর আজকে আমরা যাব মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম, গড় পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়। পুরো দিনটা আমরা এই জায়গাগুলোকে ঘুরবো, ঘুরে তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে সাথে থাকো আমাদের, আর ব্লগে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের বড়ন্তিতে হচ্ছে সেকেন্ড ডে। তো এখন প্রায় 9:30 10 এরকম। আমরা এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টে আছে এই কচুরি বা পুরি টাইপের একটা জিনিস, তার সাথে আছে সাদা আলুর প্লেন যে তরকারি হয় সেই তরকারি, আর তার সাথে কালকে রাতে যেমন মিষ্টি দিয়েছিল একটা মিষ্টি দিয়েছে, আর অ্যাডেড আছে হচ্ছে অমলেট, যেটা আসছে, যেটা অর্ডার দেওয়া আছে আসছে। তো এখন আপাতত এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট শুরু করব, তারপরে আমরা আজকে ডে আউটের জন্য বেরোবো। এবং তোমরাও দেখতে পাবে যে কোথায় কোথায় যাচ্ছি। জয় শিব শম্ভু বলে আজকের রাইডটা শুরু করছি আমাদের এই ভিলেজ রিসর্ট থেকে। বেরোচ্ছি, এই যে শিব ঠাকুর, জয় শিব শম্ভু। মোটামুটি একটা খুব সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশে আজকে আমরা রাইডটা স্টার্ট করলাম। আমরা আমাদের রিসর্ট থেকে এখন যাব মাইথন ড্যাম। আমরা ওই 7-8 কিলোমিটার এগিয়ে এসে এই যে মধুকুণ্ডা রেলওয়ে স্টেশন, এই মধুকুণ্ডা রেলওয়ে স্টেশন থেকে আমরা বাঁদিকে যাব মাইথনের উদ্দেশ্যে। এখান থেকে মাইথন আর 24 কিলোমিটার দূরে। এখন চলে এসেছি সরবড়ি মোড়। বড়ন্তি থেকে আসতে হবে সরবড়ি মোড়। সরবড়ি মোড় থেকে ডান দিকে যেতে হবে মাইথন যাওয়ার জন্য। আমরা এসে পৌঁছেছি মাইথন ড্যামে। মাইথন ড্যামের সৌন্দর্যটা দেখো, রাস্তাটা দারুণ দারুণ সাজানো গোছানো একটা রাস্তা মাইথন ড্যামে। বাঁদিকে হচ্ছে সেই বিপুল জলরাশি, বরাকর নদীর ওপর অবস্থিত এই মাইথন ড্যাম। শীতকালের রবিবারগুলো এখানে ঠিক করে লোক, ডিসেম্বর এবং জানুয়ারি। একটা খুব পপুলার পিকনিক স্পট আমাদের এই মাইথন ড্যাম। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো কি সুন্দর। প্রথমবার এলে মাইথন ড্যামে? হ্যাঁ, প্রথমবার এলাম মাইথন ড্যামে, তাই খুব ভালো লাগছে। আর দূরে দেখো মানে অনেকটা মশার মতো হয়ে রয়েছে, অনেকে এখানে বোটিং করছে। বোটিং স্টেশন অনেকগুলো রয়েছে, ওইখানে বোটিং হচ্ছে। তবে আমাদের এখন আর বোটিং করার টাইম নেই, তাই আমরা এখন এখানে বসেই একটুখানি ভিউটা দেখবো, তারপর বাকি জায়গাগুলো যাবো। তাহলে যেমন তোমরা দেখলে যে আমরা প্রায় 1 ঘন্টা মতো রাইড করে এসে আমরা মাইথন ড্যাম দেখছি। মাইথন ড্যামের এই অপরূপ সৌন্দর্য একটু উপভোগ করব, দিয়ে এখান থেকে চলে যাব পাঞ্চেত ড্যাম দেখতে। বেশ কিছুটা সময় এই মাইথন ড্যামে কাটিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দারুণ একটা সময় মানে উপভোগ করলাম, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে। যদিও দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, একদম মিস্ট হয়ে আছে বলে, কিন্তু সামনের থেকে বিপুল জলরাশি দেখে একটা ড্যাম দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি নেক্সট আমাদের যে ডেস্টিনেশন আছে তার উদ্দেশ্যে। আমরা মাইথন ড্যাম থেকে কিছু দূর
এসেই এই একটা সামনে ফ্লাইওভার ছিল, সেই ফ্লাইওভার থেকে নেমেই ডান দিকে বেঁকে গেলাম পাঞ্চেত ড্যামের দিকে। এখান থেকে পাঞ্চেত আর 9 কিলোমিটার মতো বাকি। আমরা মাইথন থেকে প্রায় ওই 16-17 কিলোমিটার রাইড করে এখন চলে এসেছি পাঞ্চেত ড্যাম। একদম মানে মাইথন ড্যামের মতোই, মানে ড্যামটা মাইথন ড্যামের মতোই, কালারগুলোও তাই ওই ড্যামের মতোই করা আছে। আর মাইথনের থেকে একটু ছোট মনে হচ্ছে আর কি। পুরো পাঞ্চেত ড্যামের ভিউটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দারুণ একটা ড্যাম। পাঞ্চেত ড্যামের কাছে চলে এসেছি। অলমোস্ট অল একই রকম মাইথন ড্যামের মতোই দেখতে পাঞ্চেত ড্যামও। এখানেও বোটিং, এই যে বোট রাখা আছে, বোটিং করা যায় বা বোটে করে কি মাছ ধরে জানি না, বেশ সুন্দর লাগছে। বেশ মাইথন দেখে পাঞ্চেত দেখে এরপরে আমরা যাব কোথায় যাবো? গড়পঞ্চকোট। মাইথনে মাঝখানে পাহাড় ছিল, আর এখানে সেটা নেই, পুরো একদম মানে পুরোটাই জল। আর এই নৌকোগুলো কি সুন্দর সার দিয়ে বাঁধা আছে দেখো। এখানে কোনো মানে মাইথনের মতো মানে কোনো বোটিং স্টেশন নেই, বাট এরকম একটা সারবদ্ধ ভাবে ন্যাচারালি রয়েছে। মাছ ধরে মনে হচ্ছে বোটগুলো দিয়ে। দারুণ দারুণ। আমরা পাঞ্চেত ড্যামেও বেশ কিছুটা সময় কাটিয়ে এখন ওই গড়পঞ্চকোটের দিকে এগোচ্ছি। এখান থেকে ওই মোটামুটি 16 কিলোমিটার হচ্ছে আর গড়পঞ্চকোট। এই ভেতরের রাস্তা দিয়ে আমরা এখন গড়পঞ্চকোটের দিকে এগিয়ে যাব। এখান থেকে গড়পঞ্চকোট আর 12 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এই গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমের সামনে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম। ভেতরে এখানে মানে ওয়েডিং অ্যান্ড কনফারেন্স হল আছে, মাল্টি চাইনিজ রেস্টুরেন্ট আছে, লাক্সারি রুম আছে, পিওর ভেজ অ্যান্ড সাউথ ইন্ডিয়ান ফুড আছে, আর সুইমিং পুল আর বার রয়েছে। এটা হচ্ছে পুরো ইকো ট্যুরিজম, মানে আমাদের গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম। দুদিকে বিল্ডিং আছে। এটা কেউ যদি গড়পঞ্চকোটে এসে থাকতে চাও তাহলে তোমরা এখানে থাকতে পারো। এই সেই পঞ্চরত্ন মন্দির। এখন এখানে এটাকে রাস মন্দিরও বলছে, ভেতরে একটা রাধাকৃষ্ণের মূর্তি রাখা হয়েছে বলে। ওই যে ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি একটা আছে। আমি সব খুলতে হবে বলে ভেতরে আর যাচ্ছি না, মানে জুতো খুলে প্রবেশ করতে হবে, সেই কারণে যাচ্ছি না। আরও কিছু এখানে ভগ্ন মন্দির রয়েছে। অ্যাকচুয়ালি গড়পঞ্চকোট, গড় মানে কি ফোর্ট আর কি, দুর্গ। 5টা দুর্গ ছিল, বর্গী আক্রমণে পুরো সব ভেঙে নষ্ট হয়ে গেছে। এখন সবই প্রায় ভগ্ন প্রায় মন্দির হয়ে গেছে। গড়পঞ্চকোটে এসে আমরা লাঞ্চ করছি। লাঞ্চে আছে বেগুনি, 2টো সবজি, এটা ফুলকপি আলু, আর এটা হচ্ছে পোস্ত, ডাল, ভাত, স্যালাড আর মাছ ভাজা। এটা হচ্ছে আমাদের তাপস কৈবর্ত দাদা, এই কল্যাণেশ্বরী হোটেলের ওনার। আমরা এখান থেকেই লাঞ্চ করলাম, খুব ভালো। তাপস দা আমাদেরকে এই গড়পঞ্চকোট সম্বন্ধে কয়েকটা কথা বলবে। এই যে রাজবাড়ি রয়েছে, এখানে রাজবাড়ি ছিল প্রায় 1100 বছর আগেকার পুরনো। তো সব এখন ধ্বংসাবশেষ, সব ভেঙে গেছে। কিছু কিছু মন্দিরগুলো এখন রিপেয়ার করা হয়েছে, সেগুলো এখনও ভালো রয়েছে। ঠিক আছে, যেমন আপনার সামনে এটা রয়েছে, এটা রাজাদের ওয়াচ টাওয়ার ছিল, যেখান থেকে ওদের প্রহরীরা ওয়াচ করতো। আর এই পাশে রয়েছে পুরো রাজবাড়ির ধ্বংসাবশেষ, সিংহদুয়ার, রানীমহল, রানীদের একটা কুয়ো ছিল যেখানে ওরা জল খাওয়ার জন্য যে জল ব্যবহার করতো, সে কুয়োটা ছিল। সেখানে নাকি যখন বর্গী আক্রমণ হয় 1752 সালে, তখন নাকি 7 রানী আপনার একটা কুয়োর মধ্যে মানে ঝাঁপ দিয়ে দেয়। ঠিক আছে, আপনার কালী মন্দির রয়েছে ওইদিকে, কঙ্কাল কালী মন্দির, একটা জোড় বাংলো মন্দির আছে, আর একটা জোড় বাংলো মন্দির রয়েছে।
পঞ্চরত্ন মন্দির রয়েছে, ঠিক আছে। পাহাড়ের উপরে শ্যাম রঘুনাথ মন্দির রয়েছে, একটা জলধারা রয়েছে আপনার উপরে, প্রায় ওটা মোটামুটি আধা ঘন্টা আপনাকে ট্রেক করতে হবে পায়ে হেঁটে, ঠিক আছে। আর পঞ্চরত্ন মন্দিরটা রয়েছে সামনে, ওটা এলে আপনারা অবশ্যই দেখতে পাবেন প্রথমেই। আর এখন মোটামুটি সবই তো ধ্বংস হয়েই গেছে, সবই ধ্বংস হয়ে আর গেছে। রক্ষণাবেক্ষণ কিছু হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই গত বছর আপনার কাজ শেষ হলো, ফার্স্ট ফেজ কমপ্লিট হলো, প্রায় 4,35,00,000 টাকা কাজ হয়েছে। তো কিছু কিছু কাজ হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। তো পুরোটা ভেঙে গেছে, তারপর সরকার এটা নজর দিল। একটু আগে দিলে খুব ভালো হতো। এই জায়গাটা যে ছিল আপনার গড়পঞ্চু, যে রাজবাড়িটা ছিল, যা মন্দিরগুলো ছিল, সমস্ত তো ধ্বংসবশেষের মুখে আর কি। ঠিক আছে তপনদা, হ্যাঁ সবাই খুব ভালো থেকো। আগেবারে পুরুলিয়া চরিদা গ্রামে এসেছিলাম, চরিদা গ্রামে এরকম মুখোশ তৈরি হয়, আর এখানেও এরকম মুখোশ বিক্রি হচ্ছে। এগুলো আমাদের পুরুলিয়া জেলার ঐতিহ্য। গড়পঞ্চকোট ভিজিট করে আমরা এখন যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের দিকে। জয়চণ্ডী পাহাড় এখান থেকে ওই মোটামুটি 20 মিনিট লাগবে বললো। এ হচ্ছে রঘুনাথপুর পুলিশ স্টেশন, মানে আমরা রঘুনাথপুর চলে এসেছি। এখান থেকে জয়চণ্ডী পাহাড় হচ্ছে আর 2.4 কিলোমিটার। সামনে গিয়ে বাঁদিকে আমাদের যেতে হবে। এই যে আমরা পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়ের পাদদেশ। আমরা এখন এসে গেছি জয়চণ্ডী পাহাড়ে। এখানে বিখ্যাত হীরক রাজার দেশের শুটিং হয়েছে। উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে অনবদ্য অভিনয়, সেটা আপনারা এখানেই দেখেছেন সবাই। তো আমরা এখানেই এসেছি, সিনেমা দেখার যে ফিলিং, তার থেকেও কিন্তু দ্বিগুণ এই আনন্দ যে সেখানে অভিনীত জায়গাটাতে আসতে পারে। তো চলো, এখানে প্রায় অনেকগুলোই সিঁড়ি আছে, এই সিঁড়ি উঠে আমরা মন্দিরে পৌঁছাবো। অবশেষে 500টা সিঁড়ি উঠে আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী বজরংবলী মন্দির। উপরে এই জয়চণ্ডী মাতার মন্দির, একদম ওপর থেকে পুরো ভিউটা দেখাচ্ছি। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। ওপর থেকে পুরো 360 ডিগ্রি একটা ভিউ আছে। মন তার প্রার্থনা করছে, আর আমি একটু এদিক ওদিক ঘুরে দেখছি। এটা একদম টপ, এদিকেও দুটো পাহাড় আছে, আর পুরো এখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যায়। পুরো নিচের টাউনের বা গ্রামের একটা সুন্দর ভিউ দেখো। 500টা সিঁড়ি উঠে আমরা অবশেষে জয়চণ্ডী পাহাড়ের ওপরে উঠে এসেছি। এখানে বজরংবলীর মন্দির আছে, তার সাথে চণ্ডী মাতার একটা মন্দির আছে। আর এখান থেকে পুরো যেমন তোমরা দেখতে পাচ্ছ যে পুরো শহরটাকে কিন্তু দারুণ একটা 360 ভিউতে দেখা যাচ্ছে। তো এখন আমাদের হয়ে গেছে ঘোরা, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবো। জয়চণ্ডী পাহাড়ের ঠিক নিচে লালটু ঘোড়াই দাদার সাথে পরিচয় হলো। এই হচ্ছে লালটু ঘোড়াই দাদার, এনার এখানে একটা স্টেশনারি গুডসের দোকান রয়েছে। দাদার মুখ থেকে একটু আমরা এই জয়চণ্ডী পাহাড়ের ইতিহাসটা সম্পর্কে জেনে নেব। এটা হয়েছিল 1978 সালে সিনেমাটা, যেটা। আর এখানে আম গাছ ছিল, এখন একটা আম গাছ, আম বাগান ছিল পেছন দিকটা। আর এই যে পুকুরটা দেখেন, পুকুরটা এদিকটায়, পুকুরে খাবার খেয়েছিল। আর মাস্টারমশাই যে উদয় পণ্ডিত, হ্যাঁ হ্যাঁ উনি গিয়েছিল।
এটা পাহাড়ের পিছনটায়, এই পাহাড়ে আগে এইখানে সত্যজিৎ রায়ের যে সিনেমা হীরক রাজার দেশে, সেই হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিত এখানেই ছিলেন। ওই কোন পুকুরটা লুকিয়েছিল ওইখানে, লুকিয়ে ছিল ওই পেছনের পাহাড়ে, ওই পাহাড়ের পেছনে, তাই তো? হ্যাঁ। লালটুদা অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। চণ্ডী পাহাড় দেখে বেরিয়ে এখান থেকে তোমরা শুনলে এখানেই সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিত লুকিয়েছিল এই পাহাড়ের কোলেই। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রাধারানী ভিলেজ রিসর্টের দিকে। আজকেও চা আর চিকেন পকোড়া খাওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা এই রিসর্টটা একটু পাইচারি করে ঘুরে বেড়াচ্ছি। খুব সুন্দর একটা গোছানো, খুব ভালো একটা রিসর্ট। এই রিসর্টের এই দাদা, কি নাম দাদা? পিন্টু। পিন্টুদা খুব হেল্পফুল, খুব অমায়িক দাদা, সবসময় হাসি মুখটা তো একদম দেখি, হাসি মুখটা তো দারুণ। খুব ভালো দাদা, খুব ভালো লাগলো। সারাদিন ঘোরার পরে আমরা খুব ক্লান্ত আর খুব তাড়াতাড়ি ডিনার করতে চলে এসেছি 9:30-10টার মধ্যে। আজকেও ডিনারে আমরা নিয়েছি রুটি, তার সাথে আছে আলু পটলের একটা সবজি, আর এখানে স্যালাড রয়েছে, মিষ্টি রয়েছে, নলেনগুড়ের রসগোল্লা, তার সাথে ধোঁয়া ওঠা চিকেন কষা। ডিনার একবারে জমে গেছে। ডিনার করেই আজকে একটু রেস্ট নেবো, ঘুমিয়ে পড়বো, আবার কাল সকালে বাড়ি ফেরার জন্য। ডিনার করে আমরা চলে এসেছি, আজকে শুয়ে পড়বো আর কালকে আবার এখান থেকে বাড়ির দিকে বেরিয়ে যাব। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটু ভালোবাসা দিও। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।